কোয়েলের কথার মার প্যাচে এবার আরও একবার বোকা বনে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শর্মী বলতে থাকে যে শোনো কোয়েল, তুমি কিন্তু এবার হাতে নাতে ধরা পড়ে গিয়েছো, কারণ অনি দাদাভাইকে আমি নিজ কানে সব কথা শুনিয়ে এসেছি, তাই তুমি এই মিথ্যে কথা বলার একদম চেষ্টা করো না। তখন কোয়েল বলতে থাকে যে আমি কেন এবার মিথ্যে কথা বলতে যাবো, তুমি কি মনে করেছো আমি এতটাই লোভী যে অনির্বাণের সাথে একটা নতুন সম্পর্কে জড়ানোর জন্য আমি অনির্বাণের জীবনে এত বড় একটা সর্বনাশ ডেকে আনবো? আর তার থেকে বড় কথা, আমি অনির্বাণের সাথে যদি মিথ্যাচার করে থাকি তাহলে তোমার দাদাভাই নিশ্চয়ই বাচ্চা ছেলে নয় যে সে দুধ খায়, সে কোনো কিছুই বুঝতে পারে না, সে নিশ্চয়ই সব কিছু বুঝতে পারে, তাহলে সে বোকার মতন আমার সকল কথা বিশ্বাস করবেই বা কেন বলো তো শর্মী? আর তুমি যে রিপোর্টসটা নিয়ে ডক্টরের কাছে গিয়েছো স্বাভাবিকভাবে, সেই রিপোর্টসটা তো একদমই ফেক, সেটা আমি নিজের মুখেই স্বীকার করছি। হ্যাঁ অনির্বাণ, তোমাকে আমি সত্যকার অর্থেই বলছি, যে রিপোর্টসটা তুমি নিয়ে গিয়েছো সেই রিপোর্টসটা নিতান্তই একটা ফেক রিপোর্টস, কারণ আমাকে দিনের পর দিন সেই ডক্টরটা বোকা বানিয়ে এই রিপোর্টসগুলো দেখিয়ে আমাকে দিনের পর দিন এমন পরিমাণে অসুস্থ করে তুলেছিল, যার ফলে কিনা আমি এ শহরে এসে নতুন একটা ডক্টরের সাথে কনসাল্ট করতে বাধ্য হয়েছি। আর এখন যার কাছে আমি দেখাচ্ছি সেই সম্পূর্ণরূপে আমাকে সুস্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর সেই আমাকে বলেছে যে এতদিন ধরে আমি যে ট্রিটমেন্টের আন্ডারে ছিলাম সেটা নিতান্তই একটা আমার বোকামোচল ছাড়া কোনো কিছুই না। আর তুমিও বোকার মতন শর্মী, তোমাকে যে জিনিসটা বোঝানোর জন্য সেখানে নিয়ে গেলো তুমিও সেখানে চলে গেলে। আর এটারই বা গ্যারান্টি কী আছে অনির্বাণ বলো তো, যে ইচ্ছাকৃতভাবে সেই ডক্টরটাকে টাকা খাইয়ে শর্মীর কথা অনুযায়ী বলতে বাধ্য করেনি বলো তো, যে তুমি আমার উপরে শুধু শুধু সন্দেহ করছো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে সত্যিই তো, এতটা তো আমি তলিয়ে ভাবিনি, কিন্তু আই এম রিয়েলি ভেরি সরি, সত্যকার অর্থে কোয়েল আমি তোমার প্রতি যথেষ্ট পরিমাণে অন্যায় করে ফেলেছি, এতটা রুড হওয়াটা তোমার প্রতি আমার মোটেও ঠিক হয়নি। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে দেখো অনির্বাণ, আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমি যাতে রিকভার করে উঠি। অন্তত আমি চাই না যে আমি তোমার জীবনে আসা মাত্রই আমার কোনো রকম কোনো অসুস্থতার জন্য তোমার জীবনটা ছারখার হয়ে যাক। তার জন্যই আমি আজকে ডক্টরের কাছে গিয়েছিলাম, কিন্তু আসার পর যে আমাকে এরকম কিছু ফেস করতে হবে সেটা কোনোদিনও আমি কল্পনা করতে পারিনি। অন্যদিকে শর্মী বলতে থাকে যে তুমি যতই চালাক সাজার চেষ্টা করো না কেন কোয়েল, তোমাকে হাতে নাতে একদিন যদি আমি না মুখ থুবড়ে ফেলেছি তাহলে আমার নামও শর্মী নয়। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে শর্মী, তুই যার কথায় এত নোংরা কাজগুলো করেছিস না, তাকে বরঞ্চ তুই বলে দিস যে না, যে ডেটে আমার বিয়ে হওয়ার কথা তার থেকেও দুদিন আগে আমি বিয়ে করব। আমি আর কোয়েল কোনো মতে আমাদের বিয়ের দিনক্ষণ নিয়ে আর হেলাচালা করতে চাই না, আমরা খুব শীঘ্রই রেজিস্ট্রি করে ফেলবো। বিয়ের দিন যেটা হওয়ার সেটা আনুষ্ঠানিকভাবে সেটা হবে, সেটা সকলকে যেভাবে নেমন্তন্ন করা যায় সেরকমভাবেই হবে, কিন্তু তারও দুদিন আগে আমি আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা সেরে ফেলতে চাই। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে এতে তো আমারই ভালো হলো। বাহ শর্মী, তুমি যে চালাকিটা করলে উল্টো তুমিই ফেসে গেলে তোমার এই চালাকির কাছে, আর আমি আরও একবার তোমার এই খেলায় তোমাকে মাত দিয়ে দিলাম। দেখেছো তো এবার শর্মী, তোমাকে আমি বললাম না যে অভিজ্ঞতা কথা বলে, আমার যে অভিজ্ঞতা আছে সেটা তোমার নেই, তার জন্য তো তুমি বারবার করে মুখ থুবড়ে পড়ো, কিন্তু এই যাত্রায় কোনো মতে আর তুমি আমার এবং তোমার অনি দাদাভাইয়ের বিয়েটা আটকাতে পারবে না। তুমি সেটা বরঞ্চ তোমার যে গুরু আছে না রাই, তাকে বলে দিও, কারণ সে কি মনে করেছে সে আড়ালি থেকে সব কিছু চালানোর চেষ্টা করবে, আর সে যেভাবে যেভাবে চাইবে সেরকম হবে, সেটার কোনোদিনও হবে না। কারণ একবার যখন তাকে আমি তাড়াতে পেরেছি তাহলে এই যাত্রায় সব কিছু সেরকমভাবেই হবে যেরকম কিনা কোয়েল চাইবে। অন্যদিকে শর্মী বলতে থাকে যে আগে তুমি বিয়ের পিড়িতে বসে তো দেখাও, তারপরে আমি দেখবো যে তুমি কি করে আমার অনি দাদা ভাইয়ের জীবনে এসো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।